হৃদয়ের একজন সন্তান। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আমরা লিডো লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি শিশু নির্যাতন একটি ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে প্রতিনিয়ত বেড়েই চলেছে। বাংলাদেশ জাতিসংঘে ইউএনসিআরসি-তে অনুস্বাক্ষর করেছে এবং সংবিধানে উল্লেখ আছে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিশু অধিকার আইনেও তা বলা হয়েছে। বাংলাদেশ শিশু নির্যাতনের সাম্প্রতিক চিত্র। শিশু ধর্ষণ বৃদ্ধি। এ বছর জানুয়ারি থেকে জুলাই 2025 পর্যন্ত 306 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বছরে একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র 175 জন, অর্থাৎ শিশু ধর্ষণের ঘটনা প্রায় 75% বৃদ্ধি পেয়েছে। সূত্র দৈনিক প্রথম আলো 2025। সম্প্রতি সংবাদপত্রে এসেছে বরিশালে 10 বছরের এক শিশুকে নির্মমভাবে নির্যাতন করেছে, যার ফলে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। সূত্র প্রথম আলো 8 সেপ্টেম্বর 2025। কুমিল্লার এক মাদ্রাসা শিক্ষক 7 বছরের এক ছাত্রকে যৌন নির্যাতন করে। সূত্র কালের কণ্ঠ 15 সেপ্টেম্বর 2025। গাইবান্ধায় গৃহপরিচারিকা 12 বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়। নির্যাতনকারী পরিবারের কর্তা ব্যক্তি। সূত্র সমকাল 20 সেপ্টেম্বর 2025। সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে শিশু নির্যাতন। সম্প্রতি আশুলিয়ায় ক্রিম আপা নামে পরিচিত এক নারীকে তার সন্তানদের ওপর নির্যাতন ও জোর করে ভিডিও বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এটি দেখায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার জন্য শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 2025। শিশু হত্যা ও নির্যাতনের পরিসংখ্যান। জানুয়ারি থেকে অক্টোবর 2024 পর্যন্ত দেশে 482 জন শিশু হত্যা এবং 580 জন শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন এবং শিক্ষক কর্তৃক নির্যাতনের ঘটনাও রয়েছে। সূত্র ঢাকা ট্রিবিউন 2024। মাগুরার শিশু ধর্ষণ মামলা। 2025 সালের মার্চ মাসে মাগুরায় 8 বছরের এক শিশুকে তার বোনের শ্বশুরবাড়িতে পাঠানো হলে শ্বশুর ও দেবর মিলে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি মারা যায়। এই ঘটনার পর সারা দেশ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। সূত্র জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম 2025। ইউনিসেফের উদ্বেগ। ইউনিসেফ জানিয়েছে শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও সুরক্ষামূলক পরিবেশ যেখানে থাকার কথা সেখানেও তারা নিরাপদ নয়। রিপোর্ট না করা, সামাজিক কলঙ্ক ও সুরক্ষার অভাবে সমস্যাটি আরো ভয়াবহ হচ্ছে। সূত্র ইউনিসেফ বাংলাদেশ 2024।